গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলে এসেছি, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আমি। তো কি কি করছি দেখতে থাকো। তো এখানে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে দুটো করলা আগে ভাজাটা ভেজে নেব। আর আজকে করব হচ্ছে লাউ চিংড়ি। এই যে এইভাবে আমি লাউটাকে কেটে নিয়েছি, আর হচ্ছে এই যে ভেন্ডি বয়েল। আজকে আর বেশি কিছু করব না, যেহেতু কালকে মঙ্গলবার নিরামিষ, তো তার জন্য আজকে আর বেশি কিছু করব না। সকালের তরকারি রয়ে গেছে, মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। পুচকো করে লেগে দেখছো, এই যে চিংড়ি মাছ। হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে নিলাম। তো পটল ভাজাটা যে নামিয়ে ফেলেছি, এবার হচ্ছে উচ্ছেটা নামাবো। উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। এবার হচ্ছে মছলিটা ভেজে নেব। মছলি রানী হে জীবন पानी में आग लगे तो डर जाएगी, बाहर निकाल तो मर जाएगी, 2 दिन रख तो सर जाएगी। তো চিংড়ি মাছটাকে ভাজার জন্য বসিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছটা একটু ভাজলেই তো হয়ে যায়। তো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর তেল। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা লাউ। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর লঙ্কা বাটা। তো এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। এটা তো বেশি কষাতে হবে না, হালকা কষে জল দিয়ে দেব। লাউ তরকারি হতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো লাউ তরকারি অলরেডি রেডি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। শেষ হয়ে গেল রান্না। এখন শুধু ভেন্ডিটা সেদ্ধ করে নেব, বাস। এদিকে তো ভাজা হয়ে গেছে, এদিকে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিই। চলো, তো রান্না বান্না আমার কমপ্লিট। এই যে আমার পতি দেখছে গাড়ি ধুচ্ছে, যত গাড়ি আছে সব ধুয়ে দিচ্ছে। কারো যদি লাগে গাড়ি ধোয়ার লোক, তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো। এই যে সব গাড়ি পরিষ্কার করে ধুয়ে দিবে। ধো ধো ধো, দেখো চকচকা করে ধুয়েছে। হ্যাঁ, কেন, কোথায়? ওরে বাবা রে, আমার বরের মুখে আজকে বলি ফুটেছি। ঘুরতে নিয়ে যাবে আমার প্রতিদিন, তার জন্য গাড়ি ধুচ্ছে। গাড়ি কিন্তু চালাতে পারে না, বুঝছো। আমি বসবো আর আমার বর ঠেলে ঠেলে নিয়ে যাবে। ও মা,
ও পরে নিয়ে এখনো ভাগ্য বলো, আমি দুধটা বসিয়ে রেখে গেছি। আজকে একদম অল্প একটু দুধ হয়েছে গো, ঘষে নিয়ে গেছে দুধগুলো। আর ওই যে ওই বাড়িতে দিলাম একটু পুজোর জন্য, আর এই যে এতটুকু চা খাওয়ার জন্য রয়ে গেছে আমার মেয়ের স্যারের জন্য। আজকে বাবা খেতে পারবে, বাবার জন্য হয়ে যাবে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে ফেলেছি, ধোয়া পাকলা হয়ে গেছে এই যে। তো আজকে আপাতত এতটুকুই। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগ এতটুকু, দেখা হচ্ছে একটু পরে, ততক্ষণে তোমরা একটু ওয়েট করো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। এদিকে কিন্তু মেয়ে স্কুল থেকে আসছে ওর পাপার সাথে, ওই যে দেখো গাড়ি ওখানে নামিয়ে দিয়ে গেল, ওর পাপা নিয়ে আসছে। তো দেখো বন্ধুরা এই যে রাস্তার পাশে এক দিদি ভাই পটল লাগিয়েছে, খুব সুন্দর পটল হয়েছে দেখো, টিং 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 করে ধরে আছে, সেই লেভেলে পটল হয়েছে কিন্তু না। ওই দেখ একদম লাইন কে লাইন, গাছগুলো কিন্তু অত হেলদি হয় নাই, এই পাশটা হেলদি হয়েছে, বাট পটল হয়েছে সেই খুব সুন্দর হয়েছে। শুভ সন্ধ্যার শুভেচ্ছা। দেখো বন্ধুরা ঝাঁঝাপচকে আকাশে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে। বাবা এদিকে কিন্তু হাওয়াও বেশ ভালো, বাট বোঝা যাচ্ছে না হাওয়াটা।